পিএলসির একটি সফটওয়্যার ইউজ করে এর মাধ্যমে একটি ছোট্ট একটি প্রজেক্ট চালনা করা শিখবো। এক্ষেত্রে আমরা জিএক্স ওয়ার্কস 2 এই সফটওয়্যারটি ইউজ করেছি বা ইউজ করব আজকে। এক্ষেত্রে আমরা সফটওয়্যারটি প্রথমে ওপেন করলাম। সফটওয়্যারটি ওপেন করলে আমরা নিউ প্রজেক্ট নিব। এখানে প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট আমাদের ওপেন হবে। তো আজকের এই প্রজেক্টে আমরা একটি টাইমার ব্যবহার করে একটি লোড পরিচালনা করব এবং ওই লোডের অন অফ সংখ্যা কাউন্ট করে অন্য একটি কাউন্টারের মাধ্যমে অন্য আরেকটি লোড আমরা পরিচালনা করব। এক্ষেত্রে আমরা একসাথে একটি টাইমার ও একটি কাউন্টার আমাদের লাগবে এক্ষেত্রে। আর প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নরমালি ওপেন একটি কন্টাক্ট সুইচ। সেখানে আমরা X001 নরমালি ওপেন কন্টাক্ট সুইচ নিলাম। আর এখান থেকে আমাদের প্রথমে নিতে হবে টাইমার। এখানে কয়েল নিয়ে আসলাম, কয়েল থেকে টাইমার টি অন স্পেস দিয়ে আমরা টাইম কত সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা যদি 5 সেকেন্ড নিই তাহলে 50, বা 6 সেকেন্ড টাইম নিই তাহলে 60 আমাদের লিখতে হবে। আমরা 5 সেকেন্ড ডিলে করব তাই 50 নিলাম, ওকে হলো। এবার আমরা নতুন আরেকটি নরমালি ওপেন সুইচ নিব। এখানে নরমালি ওপেন সুইচটি নেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমরা X001 এ সাপ্লাই দিলে T1 কয়েলে আসবে, T1 টাইমারে আসবে। টাইমারটি আমরা অবশ্যই T1 থেকে নিতে হবে। সো এখানে আমরা T1 এ আরেকটি নরমালি ওপেন কন্ডাক্টর T1 নামকরণ করলাম। এই T1 থেকে আমরা এখন একটু লোড নিব। লোড হলে কয়েলে লোড Y3 4 5 6 আমরা ইচ্ছা মতো নিতে পারি। আমরা 3 নিলাম। আর এবার আমরা এই Y003 লোডটি 5 বার বা 6 বার নিজে ইচ্ছা মতো অন অফ করার পরে আমরা অন্য একটি লোড আমরা অটোমেটিক্যালি অন হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য Y003 সাথে একটি কাউন্টার আমরা যোগ করব। এখানে আমরা নতুন আরেকটি নরমালি ওপেন সুইচ নিব। T1 অবশ্যই T1 নিতে হবে কারণ আমাদের সব সময় T1 এ কারেন্ট আসবে। এখান থেকে X001 এর মাধ্যমে T1 এ সাপ্লাই আসবে। আমরা T1 নিলাম। এবার আমরা কাউন্টার নিব। কাউন্টার কয়েল থেকে C4 কয়েলে C4 স্পেস দিয়ে আমরা এখানে কত সংখ্যক বার নিব। কারণ আমরা যদি চাই যে Y003 তে 4 বার বা 5 বার অন অফ হবে তারপরে সেটা আমরা পরের লোডটি আমরা অটোমেটিক্যালি অন হবে, সেক্ষেত্রে আমরা এখানে যে 4 বার নিব বলে কাউন্টার C4 K4 4 দিলাম। এবার আমরা C4 একটা লোড নিব, সেটা হচ্ছে সুইচ নিব যেটা C4 নাম হবে। তাহলে আমরা C4 এ সাপ্লাই পাবো। এবার অন্য একটি লোড কয়েল থেকে লোড Y6 আমরা এখানে Y3 নিয়েছিলাম, এবার আমরা 6 নিলাম। তবে খেয়াল রাখতে হবে একই নাম যেন কখনো না হয়, কারণ একই নাম হলে আমাদের কানেকশনটিতে ভুল হবে এবং এমনিতে আমাদের ওখানে সাপ্লাই আছে এটা দেখাবে। আমরা এবার একটি সর্বশেষে নরমালি ক্লোজ এনসি একটি বাটন সুইচ নিব। কন্টাক্ট এনসি নিতে হলে আমাদের এখান থেকে এনসি ওকে এনসি হচ্ছে টি অন এর এনসি। এবং আমরা যদি লোড পরিচালনা করতে চাই তাহলে আবার একটি কয়েল থেকে OS7 আমরা ইচ্ছা মতো নিতে পারি। এটা আমাদের এখানে শেষ। আমাদের টাইমার লাগানো হয়েছে এখানে 5 সেকেন্ড। আমরা কাউন্টারে লাগাইছি, লাগাইছি 4 বার। আমরা কম্পাইল কে বিল্ড আমরা সিমুলেশন করব। এখন আমরা দিচ্ছি সিমুলেশন পরে আমরা দিচ্ছি আমরা নরমালি অবস্থায় আমরা যখন রান করলাম তখন কারেন্ট আমাদের T1 নরমালি ক্লোজ কন্ডাক্টরের মাধ্যমে আমরা Y007 লোডে সাপ্লাই পাচ্ছি এবং 7 লোডটি আমাদের কার্যক্ষম আছে সেটা দেখাচ্ছে। এবার আমরা যদি X001 কে অন করি, X001 কন্টাক্টটিকে অন করি, সেক্ষেত্রে আমরা এখানে অন দিলাম, মডিফাই ভ্যালু থেকে অন করলাম। অন করলে আমাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে। 5 সেকেন্ড ওয়েট করার পরে আমরা দেখলাম যে Y003 লোডে কিন্তু আমরা সাপ্লাই পেয়ে গেছি এবং সেটা এখন চালু হয়ে গেছে। কিন্তু আমরা এখানে একই সময় দেখছি যে T1 এর মাধ্যমে কাউন্টার C4 কাউন্টারটি এক করে ফেলেছে। আমরা যদি অফ করি তাহলে আবার একই অবস্থায় সবগুলো বন্ধ হয়ে গেছে, অনলি
Y007 অন আছে। এবার আমরা যদি, কিন্তু আমাদের কাউন্টারে অন কাউন্ট করে রেখে দিয়েছি। আবার যদি আমরা অন করি, দেখবো আবার 5 সেকেন্ড, আবার Y00 ওপেন হয়ে গেছে। আমরা কাউন্টারে 2 কাউন্ট দেখছি। Y003 লোডে সাপ্লাই চলে এসেছে। আবার আমরা অফ করব, আবার অন, আবার 5 সেকেন্ড, আবার অফ করলাম। এবার আমাদের 3 হয়ে গেছে। এখানে কাউন্টারে কিন্তু কাউন্ট সংখ্যা 3 হয়ে গেছে। এবার আমরা যখন কাউন্ট অন করলাম, তখন এখানে যখন 5 সেকেন্ড পরে এখানে সাপ্লাই আসবে, তখন আমরা Y006 এ সাপ্লাই পেয়ে যাওয়ার কথা। এই যে আমরা দেখেন, আমরা কাউন্টারে C4 এ 4 কাউন্ট হয়ে গেছে। এখান থেকে 50 সেকেন্ড 5 সেকেন্ড পরে Y006 এ সাপ্লাই পেয়েছি, এবং একই সাথে C4 এর কাউন্ট 4 হয়েছে, এবং কাউন্ট 4 হওয়ার জন্য এই C4 এর Y006 এও আমরা মানে সাপ্লাই পেয়ে গেছি। তো এভাবে আমরা পিএলসি প্রজেক্টটি কাজে লাগাতে পারি। এটা যদি আমরা চাই যে পিএলসি তে রিড করব, মানে পিএলসি তে রাইট করব, তো রাইট টু পিএলসি থেকে আমরা পিএলসি তে রাইট করতে পারি। আবার যদি আমরা চাই যে প্রজেক্টটি সেভ করব, তাহলে এখান থেকে সেভ করতে পারি। আমরা ডেস্কটপে নিব, ফাইল নেম, আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট 1 নামে আমাদের পিএলসি প্রজেক্টটি এখানে চলে এসেছে। এখান থেকে আমরা ব্যবহার করতে পারি পরবর্তীতে, বা পরবর্তীতে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ।